পরিণাম ভালো হবে না। আসো মুসলমান, আসো মালিককে চিনি, আসো পাঁচ ওয়াক্ত নামাজি হই। গাঁজাখোরের সাথে ঘুরো না, নামাজির সাথে ঘোরো, ইয়াবাখোরের সাথে ঘুরো না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এমন একজন যুবককে বন্ধু বানাও, জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। কথা বলে ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। আমার ভালো মতো মনে আছে, আমি যখন মাদ্রাসায় পড়ি, ঘরটা এখানে ছিল। হঠাৎ বাজারে গেছি বিকালবেলা আসরের পর। এই যে আমার ছেলের মতো ছোট্ট এক বাচ্চা বাবার সাথে হাঁটে আসছে। হাঁটে আসার পরে বাবার পিছনে যাইতেছে, হাত একটু ভিড় ভিড় না, চাপা রাস্তা যাইতেছে, বাচ্চাটা আমার এখানে ধাক্কা খেয়েছে। যেহেতু বাবার মহাব্বতের সন্তান, আর বাবা আইসা দেখে সন্তান ধাক্কা খাইছে, দাঁড়ায় গেছে। অমনি আইসা আল্লাহর বান্দা আমার এখানে একটা থাপ্পড় মেরেছিল। আমার ভালো মতো মনে আছে, মনে হচ্ছিল যে আমি ঘুরতেছিলাম, কোনো কথা বলি নাই, চোখে পানি মুছতে মুছতে বাজার থেকে বের হয়ে আসতেছিলাম। আমার ভালো মতো মনে আছে, কারণ আমার কষ্ট লেগেছে, এই কথাটা আজ বলে দিলাম। কিন্তু কিছুক্ষণ পর ওই আল্লাহর বান্দা সন্তান সাথে নিয়ে আইসা আমারে বুকে ধরে কয়, বাজান আমারে মাফ করে দে, আমার বড় ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা কর। আমারে টাকা দিয়ে গেল, আদর করে গেল। তখন ওই দিন বুঝেছিলাম, যে ব্যক্তি অন্যায় করে, যে ব্যক্তি প্রকৃত অন্যায় করে, তার অন্তরেও সাড়া দেয় যে আমি এটা অন্যায় করছি। পরবর্তী হেদায়েত পাইলে সে ক্ষমা চাইতে দ্বিধাবোধ করে না। যারা এগুলি করো, আজকেও বললাম, বালিশে মাথা লাগাইয়া একটু চিন্তা করিও কাজটা করছো কি।